অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য রমজান মাসটি শুরু হয়েছে এক চরম দুঃসহ পরীক্ষার মধ্য দিয়ে। সোমবার রাত থেকে শুরু হওয়া তীব্র শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে তাদের মাথা গোজার একমাত্র ঠাঁই সেই প্লাস্টিকের তাঁবুগুলো। খোলা আকাশের নিচে তীব্র শীত ও বৃষ্টির পানির সঙ্গে লড়াই করছেন হাজারো মানুষ। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত 2 জন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স ইউনিট জানায়, পবিত্র রমজান মাস শুরুর পর এটি প্রথম বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ। দক্ষিণ গাজার খান ইউনুসের আল মাওয়াসি ক্যাম্প এবং গাজা সিটির রিমাল ও বন্দর এলাকায় বৃষ্টির তোড়ে অসংখ্য তাঁবু তলিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কোমর সমান পানিতে ডুবে থাকা তাঁবু থেকে আসবাব ও সন্তানদের রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে একটি কথিত যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি বাহিনী তা বারবার লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। আল জাজিরার প্রতিনিধি হিন্দ খুদারি জানান, সবশেষ উত্তর গাজার বেত লাহিয়া এলাকায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ 2 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 600-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় এ পর্যন্ত 72,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,71,000 জন আহত হয়েছেন। পুরো উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর বলে বর্ণনা করেছেন। তীব্র শীতে তাঁবুতে থাকা অনেকে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হচ্ছেন। ইসরায়েল তাঁবু বা ভ্রাম্যমাণ ঘর তৈরির সরঞ্জাম সহ মানবিক সহায়তা প্রবেশের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে। নিজেদের ঘরবাড়ি হারিয়ে ধ্বংসস্তূপের উপর প্লাস্টিকের তাঁবুতে দিন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।